আমরা এখন হচ্ছে গুগল অ্যাডস সেটআপ করার একটা ভিডিওটা দেখাবো। তো চলে যাই। এই সাইটের জন্য একটা গুগল অ্যাডস সেটআপ করব। গুগল অ্যাডস সেটআপ করে শুরু থেকে এই সাইটের জন্য আমরা সেটআপ করব। এটা হচ্ছে যে আমরা কাজ চাই যে বুঝতে পারে রেকর্ড রাখা রেকর্ড করতেছি কাজটা যদি হলো যে তার উপকার হয় এটা অনেক ভালো লাগবে। যে তো একটা মূলত রান করে দেবো তখন প্রথমত গুগল অ্যাডে যাবো। আমরা এখানে গিয়ে সেটা সাউন্ডটা কমাই দাও। আসছো? এখানে আমরা সার্চ ক্যাম্পেইন নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করব। নতুন সাইট থেকে নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করব। এখানে আমরা সিলেক্ট ক্যাম্পেইন না আমরা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন যাব। ক্যাম্পেইন থেকে নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করব। নিউ ক্যাম্পেইন আসলে প্রথমে সেটা আমরা কি চাই? সেল, লিড, সার্চ ট্রাফিক, পারচেজ এন্ড ব্র্যান্ড কনসিডারেশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচ, অ্যাড প্রমোশন। এইটা আমাদের কি দরকার? ট্রাফিক দরকার। কি ওয়েবসাইটের পাবলিক লাভারের জন্য ট্রাফিক দরকার। কোন সাইটের জন্য এটা করতেছেন? পাবলিক লাভার এই সাইটের। ও আচ্ছা। এটা তো মূলত এখানে সেল হবে না, চেক আউট নাই। চেক আউট অপশন আছে, ট্রাফিক দরকার সাইটে। ট্রাফিক হলে পরে এখান থেকে কন্টাক্ট ইনফরমেশন এখান থেকে দিবেন। তো এই সাইট থেকে আমরা যে তাহলে ওয়েবসাইট ট্রাফিক দিব। একটা কথা দেখাবে সার্চ ক্যাম্পেইনটা হলো সার্চে দেখাবে, গুগল সার্চে ডিসপ্লেতে, মানে হলো যে অ্যাডসেন্স সাইটগুলোতে অথবা শপিং রিলেটেড ইয়াতে অথবা ভিডিও অথবা ডিসপ্লে আমরা সার্চে দেখাবে। সার্চে দেখাবে। এটা কি মাল্টিপল চয়েস করা যাবে না একটাই? আমার তো মনে হচ্ছে একটাই একটাই চয়েস। একটাই চয়েস। এবার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিই। পাইছে ক্যাম্পেইন নাম হচ্ছে যে ওয়েবসাইট ট্রাফিক। আচ্ছা পাবলিক লাভারে দিই। পাবলিক লাভার ক্যাম্পেইন নাম হচ্ছে পাবলিক লাভার। সার্চ নেটওয়ার্কে থাকবে এবং দুইটাতে থাকবে, সার্চ এবং ডিসপ্লে দিতে আছে। এই কান্ট্রি কোথায় কোথায়? হ্যাঁ বুঝি নাই। কোথায় কোথায় অ্যাড দিব বলে নাই? আচ্ছা এটা এখনো ইয়া হয়নি, আমরা হলো যে ক্লায়েন্ট এখনো কনফার্ম করেনি। আমি মোটামুটি দেখি যে ইউএসএ অলমোস্ট ইউএসএ দেই, কারণ ইউএসএ কিন্তু ইয়াটা বেশি। কথা না কথা হলে ইউএসএ তো হবে, কারণ এই ডেটা তো ইউএসএ ঘোরা করে পালন করা হয়, অথবা ওয়ার্ল্ড ওয়াইডও দিতে পারলাম। স্টার্ট এন্ড এন্ড ডেট এটা সেট করে দেবো। স্টার্ট ডেট হলো যে আজকে 30 তারিখ, এন্ড ডেট হলো যে আগামী 1 মাস চলবে। ধরো 1 মাস না 20 দিন, আগামী 20 দিন। এন্ড ডেট হলো যে 23 থেকে আগামী 20, তার মানে কত 13 দিন। জুলাইয়ের আগস্টের 13 তারিখ পর্যন্ত, আগস্টের 13 এন্ড ডেট। এখানে নেটওয়ার্ক ক্যাম্পেইন ইউআরএল অপশন। ক্যাম্পেইন কোন ইউআরএলটা আমরা ইউজ করব নাকি? হ্যাঁ
ফাইনাল ইউআরএল সাফিক্স এটা দরকার নেই। নেম, ভ্যালু, প্যারামিটার, কাস্টম প্যারামিটার, লোকেশন, all countries and territories, শুধু বাংলাদেশ আছে না। পরে আমরা লোকেশন চেঞ্জ করে দিতে পারবো, চেঞ্জ করে করে। যেটা আমরা টার্গেটেড ল্যাঙ্গুয়েজ থাকবে। আপাতত শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজই দেয়, যদি ইংলিশ সাইট। অডিয়েন্স হচ্ছে যে কারা কারা হবে। এখানে ইয়া দেখাচ্ছে, তোমার আইডিয়া দেখাচ্ছে, পেট সাপ্লায়ার, ডগ লাভার, পেট লাভার, দুইটা দিকটা। ওটা হচ্ছে পেট সাপ্লায়ার হোম গার্ডেনের মধ্যে পড়ে, আর ডগ লাভার লাইফস্টাইল এন্ড হবিস, পেট লাভার এটা লাইফস্টাইল। কি কিওয়ার্ড রিসার্চ করে রাখছিলেন? না না, অটোমেটিক গুগল নিয়ে নিচ্ছে। সাইটটা দিলাম না, অটোমেটিক আইডিয়া আরো 18টা আইডিয়া দিচ্ছে। সিজনাল শপিং, হ্যাঁ সিজনাল শপিং হয়, এটা সিজনাল শপিং। অফিস সাপ্লাই, বিজনেস ইন্ডাস্ট্রি না। কিওয়ার্ড রিসার্চ করলে তো মানে বেশি একটা ভালো আউটকাম আসবে। কিওয়ার্ড রিসার্চ গুগল অটোমেটিক সাজেস্ট করে, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ ক্যাট লাভার না, ডগ লাভার, মুভি লাভার না, তাহলে যে এখান থেকে বাসা দিলেই হবে মোটামুটি। এটা এডুকেশন না, ক্যাট লাভার না, ডগ লাভার মতো বাকি সাইট। শপার, যারা শপিং করে, লাইফস্টাইল এন্ড হবি দিলেই হবে। শপার যখন লাইফস্টাইল হবিস, লাইফস্টাইল হবি, ক্যাট লাভার, ইন মার্কেটিং অডিয়েন্স, সিজনাল মার্কেটিং, হ্যাঁ ঠিক আছে। অবজারভেশন, বাজেট $5 করে এভরিডে দিতাম, $100 বাদে 20 দিনে 5 দিনে $100। মিটিং কনভার্সন না, ক্লিক, এটা হলো মানে যে সেট করে দিতে হবে। হ্যাঁ এটা সেট করে দিতে হবে নাকি? এটা সেট অ্যাজ a maximum cost per click, big limit, ঠিক আছে? CPC এটা না, এটা আদার শুধু ক্লিক দিলাম, ক্লিক কনভার্সন এবং ম্যাক্সিমাম সিপিসি বাজেট লিমিট দিলাম না। সাইক্লিং হচ্ছে যে মানে এই যে এক্সটেনশন অ্যাড, এখন এক্সটেনশন অ্যাড করা যাচ্ছে। এক্সটেনশন তো বুঝো, আমরা যে ফর্মের এক্সটেনশন ইউজ করি, তাই না? এটা হলো যে এখানে অলরেডি তিনটা মানে সাইক্লিং আছে কিনা, সাইটটা থেকে আবার নতুন সাইট, এখন সাইক্লিং হয় না, সাইক্লিং গুলো অটোমেটিক নিয়ে নেয়, আর আমরা এখানে করে দিতে পারি, ঠিক আছে? সাইক্লিং দেওয়ার দরকার নেই এই সাইটের জন্য, বিশেষ করে সাইক্লিং তো বোঝো নাকি? এগুলো তো আর পাশে তো প্রিভিউ আছে। হ্যাঁ, পাশে সাইক্লিং যেটা সিলেক্ট করলে প্রিভিউ দেখাবে। এই যে এগুলো মূলত সাইক্লিং ভালো কাজ করে না, ঠিক আছে? সাইক্লিং বলতে নরমালি আমরা গুগলে যে সাইক্লিং গুলো দেখি, ধরো যে হোস্টিং কোম্পানি লিখে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলে এই যে নেমচিপ, এই যে নেমচিপ প্রোমো অফার স্মল বিজনেস, ঠিক আছে? এইগুলো বলা যায় সাইক্লিং, ঠিক আছে? এটা হলো সাইক্লিং। এটা কিন্তু এক্সটেনশন অ্যাড করে দেওয়া যায়, ঠিক আছে? আমি যদি আমাদের কিছু মানে ইয়া থাকে, আমার অন্যান্য যদি চাচ্ছি আমরা আরো দুই একটা, হ্যাঁ অফার থাকে, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ থাকে, মানে তোমার যটা ল্যান্ডিং পেজ তুমি আছে তটা তুমি সাইট লিংক ক্রিয়েট করতে পারো, ম্যাক্সিমাম 4টা, ঠিক আছে? তুমি ইচ্ছা মতো সাইট লিংক ক্রিয়েট করতে পারো, যতগুলো ল্যান্ডিং পেজ তোমার আছে ততগুলোর উপরে তুমি সাইট লিংক ক্রিয়েট করতে পারো। এই এক্সটেনশন আমাদের দরকার নেই। আমরা হলো যে কল আউট এক্সটেনশন আছে যে ফোন নাম্বার দেওয়া লাগবে। আচ্ছা, নিউ কলার এক্সটেনশন দিই, কলার টেক্সট, আমরা এখান থেকে এই যে হোয়াটসঅ্যাপ এত, এটা একটা হতে পারে, এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবো, মানে এটা পাশে থাকবে। আর হলো নিচে তোমাকে দেখাইতো না, তাহলে বুঝতে পারবা না। মানে এক্সটেনশনের লাস্ট ক্লাসটা হচ্ছে আমার এক্সটেনশনের উপরে, ঠিক আছে? আচ্ছা, মানে নরমালি আমরা অ্যাড বাদে যেটুকু দেখায়,
আচ্ছা, সাইড লিঙ্ক এক্সটেনশন, এই যে এগুলো আছে সাইড লিঙ্ক, ঠিক আছে? এই যে পিজ্জা হাটস, এই যে অর্ডার অনলাইন, এগুলো হচ্ছে সাইড লিঙ্ক। আপনার সাইড লিঙ্ক স্ক্রিন আটকে আছে। আমার স্ক্রিন আটকে আছে। আচ্ছা, হ্যাঁ আবার ইয়ে দিই, আবার শেয়ার। ও আচ্ছা, আমার স্ক্রিন আটকে আছে বলতে আমার তো, আমি তো ইয়ে অ্যাড করছিলাম। এবার দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। ওটা তো ওয়ার্ড ফাইল ওপেন করছি। হ্যাঁ, তো হ্যাঁ, ওই জন্য। তো এই যে সাইট লিঙ্ক, হ্যাঁ, গুগল অ্যাডস এক্সটেনশন, সাইট লিঙ্ক এক্সটেনশন হচ্ছে এগুলি। হ্যাঁ, তোমার হলো এগুলো এগুলো সেট করে, এগুলো হচ্ছে আলাদা আলাদা ল্যান্ডিং পেজ। তার ল্যান্ডিং পেজ ছিল, ওদের হচ্ছে একটা ল্যান্ডিং পেজ অ্যাড করে দিচ্ছে। হ্যাঁ, ওটা অ্যাড করে দিলে এরকম প্রিভিউ দেখাবে। আবার লোকেশন আচ্ছা, এক্সটেনশন, তো তোমার লোকেশনটা দিলে দেখাবে। হ্যাঁ, আবার হলো তো যে মানে যে এক্সটেনশন দিতে যাচ্ছি ওইটা এক্স্যাক্টলি, হ্যাঁ এক্সটেনশন হ্যাঁ অ্যাড হ্যাঁ, করব। তোমার সেটা প্রয়োজন অনুযায়ী, তোমার ফুল সাইটের হুম সাইটের ডিমান্ড অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী। অ্যাফিলিয়েট লোকেশন হুম হুম। এক্সটেনশন, এই যে এটা আছে অ্যাফিলিয়েট লোকেশন এক্সটেনশন, ঠিক আছে? তারপরে হচ্ছে যে স্ট্রাকচার স্নিপেট, এটা হচ্ছে স্ট্রাকচার স্নিপেট। কল এক্সটেনশন, মানে তুমি ফোন নাম্বার দিয়ে রাখতে পারবা, কল এক্সটেনশন। হ্যাঁ হ্যাঁ, মেসেজ এক্সটেনশন, মেসেজ এক্সটেনশনটা তোমার হলো যে মেইলে মেইল যাবে, মেসেজের মানে হ্যাংআউটে বা মেইলে মেইল যাবে আর কি, এটা হচ্ছে মেসেজ এক্সটেনশন। মানে অ্যাপ প্রয়োজন এক্সটেনশন, অনুযায়ী যেটা প্রয়োজন দরকার ওটা অনুযায়ী ইউজ করব। অ্যাপ ডাউনলোড করতে চাইলে ডাউনলোড অ্যাপ, তোমার যে অ্যাপ ডাউনলোডের ক্যাম্পেইন হয়, তাহলে তুমি লিংকটা। অ্যাপ এক্সটেনশনটা ইউজ করবা। আচ্ছা, কল আউট এক্সটেনশন, কল আউট এক্সটেনশনটা কি? কল আউট এক্সটেনশনটা হচ্ছে যে আবার এত ইমেজ ইজি লকড, এটা হচ্ছে তোমার, এটাকে বলা হচ্ছে কল আউট এক্সটেনশন। প্রাইস এক্সটেনশন, প্রাইস অ্যাড করে দিতে পারবা, ঠিক আছে? তারপর প্রমোশনাল এক্সটেনশন, এত পার্সেন্ট ছাড়, হ্যাঁ, এটা হচ্ছে প্রমোশনাল এক্সটেনশন। লিড ফর্ম এক্সটেনশন, এটা তো দেওয়া নেই, আমরা মূলত কল এক্সটেনশনটা ইউজ করতে পারবো, ঠিক আছে? কল এক্সটেনশন, এই যে কল নাও, ঠিক আছে? এটা আমি গত স্টেপ পেপারে আমি তো ইউজ করিনি, এটা হলো যে না করার ফলে আমার হলো যে কনভার্সন অনেক কম আসছে। শুরুতেই যদি ফোন নাম্বারটা থাকতো, ডাইরেক্ট ফোন দিতে পারতো, ঠিক হ্যাঁ আছে? কনভার্সনটা আরো বেশি আসতো, মানে সে আরো বেশি ফোন পাইতো। এই এক্সটেনশন ইউজ না করার কারণে আমি অনেক আমার লুজার হয়েছি, ঠিক আছে? ওয়েবসাইটে গিয়ে নাম্বার বের করে ফোন দেওয়া, এটা খুব টাফ, ঠিক আছে? হ্যাঁ, সাইটে 400 ক্লিক গেছে, একজন মাত্র ফোন করছে, ঠিক আছে? ওই টাইপ করে করে। আর তুমি যদি সার্চের শুরুতে যদি পাও, মানে ইয়াটা ওইখানে তোমার হলো ডাইরেক্ট যে, কল। হ্যাঁ, আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ, এটা কলার এক্সটেনশন 2 হলো দিব তোমার হলো যে টেক্সট অর কল, এটা, ঠিক আছে? এটা দিলাম, অথবা ইমেল দিলাম, এটা ইনফো। আপনি কি ওই যে আবার ক্রোমে গেছেন? হ্যাঁ, আমার প্রবলেম গেছে। আচ্ছা, আমি হ্যাঁ, ওয়ার্ড ফাইলে দেখতেছি। কলার এক্সটেনশন 3 দিলাম। কলার এক্সটেনশন 1 এ দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এখান থেকে যে কপি করে হোয়াটসঅ্যাপ নাম্বার, টেক্সট কল। আর 3 নাম্বার দিলাম হচ্ছে ইয়া দাও, মেইল মেইল। কেউ করবে না, মেইল কেউ করবে না, কল মানে কলেই করবে, হয় টেক্সট অর কল করবে অথবা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? তো এইটুকুই কল, হ্যাঁ, কল এত, হোয়াটসঅ্যাপ এত, ঠিক আছে? 25 মিলে গেছে। হ্যাঁ, এখন হলো যে হোয়াটসঅ্যাপটাই পরে দিই বরঞ্চ। আগে কল দিই, পরে হোয়াটসঅ্যাপ। তাহলে দ্রুত, মানে আরো কনভার্সনটা বেশি আসবে। এটা সেভ করলাম, কলটা একটা এক্সটেনশনই যথেষ্ট, বাকি এক্সটেনশন আমাদের এই মুহূর্তে দরকার নাই। আমার শুধু ফোন নাম্বার দরকার, কল আউট এক্সটেনশন, এই দুইটা আমি রান করলাম। আচ্ছা, আর এর নতুন এক্সটেনশন দরকার নেই, লোকেশন বক্স এগুলো দরকার নেই। হ্যাঁ, 7 কন্টিনিউ। এক্সটেনশন ইউজ করার ফলে আমার অনেক কনভার্সন বাড়ে যাবে, ঠিক আছে? এটা খুব বেশি মানে ইফেক্টিভ আমার জন্য। মানে যেটা যখন দরকার হবে ওইটা এখন এক্স্যাক্টলি সেই সেই কাজে এক্সটেনশন তুমি লাগবে। ইউজ করবা। অ্যাড গ্রুপ 1, অনেকগুলো অ্যাড গ্রুপ ক্রিয়েট করা যায়। অ্যাড গ্রুপ 1 এ তুমি হলো যে এই যতগুলো অলরেডি আমাকে কিওয়ার্ড সাজেস্ট করে ফেলছে, হ্যাঁ, কিওয়ার্ড আচ্ছা কিওয়ার্ড বাই রিলেভেন্সি, ঠিক আছে? এই রিলেভেন্ট কিওয়ার্ড গুলা পিকআপ পাপিস, যত ধরনের পাপিস আছে আমি এগুলো অ্যাড করে দিই। কিওয়ার্ড সাজেস্ট করছে অলরেডি, ঠিক আছে? ডোমেইনটা দেখি, ওয়েবসাইটটা দেখেই ক্রল করে ফেলছে গুগল, ঠিক আছে? খুবই সহজ, তোমাকে 2 দিন পর পর বা একদিন পর পর সাজেশন দেখাবে। এন্টারপ্রাইজ প্রোডাক্ট সার্ভিস অ্যাড করে দিলে আরো ইয়া দেখাবে যে প্রচুর কিওয়ার্ড যুক্ত হতে আছে। হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো আমাকে রাখে দিতে হবে। এটা হচ্ছে আমার প্রোডাক্ট বা সার্ভিস, কিওয়ার্ড বাই রিলেভেন্সি।
চিপ পাপি ফর সেল, ডগ ফর সেল, কিউট পাপি ফর সেল, এগুলো একদম সেই রকম কিওয়ার্ড আসতেছে, ঠিক আছে? এগুলো আমি অ্যাড করে দিই, যা যা আসতেছে সেল রিলেটেড, এগুলো অ্যাড করে দিই। কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম, পাপি ব্রিড, চিপ পাপি, এগুলো দিয়ে দিই। এভারেজ সিপিসি কত 0.01 0.01 দেখাচ্ছে। আচ্ছা, এটুকু দিয়ে দিই, পরে সাজেশন দেখাবে অ্যাড করে দিব। আচ্ছা, একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করব। এটা একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড গ্রুপ ক্রিয়েট করা যায়, 1000 এর মতো অ্যাড গ্রুপ ক্রিয়েট করা যায়। না না, একটা ক্যাম্পেইন মধ্যে 1000 করা যায় একটা অ্যাকাউন্ট থেকে, আর অ্যাড গ্রুপও অনেকগুলো অ্যাড গ্রুপ ক্রিয়েট করা যায়, ঠিক আছে? আমি আচ্ছা একটা অ্যাড গ্রুপটা কি? অ্যাড গ্রুপ হচ্ছে যে এই টাইপের কিওয়ার্ড, ঠিক আছে? তো সেল টাইপের কিওয়ার্ড। হ্যাঁ, একটা ওয়েবসাইটে মানে এই যে পাপি, এইটা শুধু মানে পাপি সেল না, তোমার পাপি ব্রিডার হতে পারে, পাপি হলো যে তোমার পাপি কেয়ার হতে পারে, পাপি ফুড হতে পারে, ঠিক আছে? বিভিন্ন টাইপের প্রোডাক্ট থাকতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা করে তুমি অ্যাড গ্রুপ দিতে পারো, ঠিক আছে? প্রত্যেক ও ক্যাটাগরির প্রোডাক্টে আর কি, আচ্ছা, ঠিক আছে? প্রত্যেক ও ক্যাটাগরির আচ্ছা। প্রোডাক্টে অ্যাড গ্রুপ বানাতে পারো, ঠিক আছে? যেমন আমাদের হলো যে ধরো ক্যানাবিসের অনেকগুলো স্ট্রেইন থাকে না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা স্ট্রেইন, একটা এডিবল একটা, ঠিক আছে? আরেকটা কি যেন আছে, ওইটা ওই তিন টাইপের কনসেন্ট্রেট আছে। কনসেন্ট্রেট আছে, রাইট, কনসেন্ট্রেট। তো তাহলে তিনটা অ্যাড গ্রুপ হবে, এরকম ব্যাপারটা। হ্যাঁ, ভ্যাপেও তাই, একটা সিবিডি ভ্যাপ, একটা হলো যে তোমার হলো যে সিবিডি সিগারেট, একটা হলো যে বং, এই টাইপের আর কি অ্যাড আচ্ছা গ্রুপ। হ্যাঁ, ওইভাবে তখন আমি লিংক দিয়ে দিব নাকি? হ্যাঁ, ওইভাবে আলাদা করে নিউ অ্যাড গ্রুপ, ঠিক আছে? অ্যাড গ্রুপ টু, আচ্ছা হ্যাঁ। এখানে এন্টার পেস্ট কিওয়ার্ড ওয়ান, আরো কিওয়ার্ড দিয়ে দিই, এখানে অ্যাড গ্রুপ ক্রিয়েট করা যায়। আর ধরেন একটা অ্যাড গ্রুপেই সবগুলো দিয়ে দিলাম আমি। হ্যাঁ, যদি একটা টাইপেরই কিছু প্রোডাক্ট পার্টি সেল করবো সে, এই জন্য। হ্যাঁ, আচ্ছা, কি বলছে? ইউএস এন্ড ইউরোপ, ওকে, ইউএস এন্ড ইউরোপ, আর কিওয়ার্ড নিজে থেকেই করে নেবো, ঠিক আছে? কিওয়ার্ড অলরেডি গুগল শো করাচ্ছে। 7 কন্টিনিউ। তাহলে আমাদের লোকেশন আমরা শুধু ইউএসএ দিছি, এখন ইউরোপটা অ্যাড করে দিতে হবে। আচ্ছা, টেক্সট ইউরোপ অ্যাড। তো মনে হয়, ইউরোপ তো কি বলে, সাবকন্টিনেন্ট না, কন্টিনেন্ট না ইউরোপ? ইউরোপ কন্টিনেন্ট, মহাদেশ, হ্যাঁ, মানে ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে আর কি। শুধু ইউএসএ দিলে ফাটাফাটি ভালো আসবে। আচ্ছা, এখন আমাকে ইয়া রেখে দিতে হবে, টেক্সট অ্যাড লিখে দিতে হবে, ঠিক আছে? টেক্সট অ্যাডটা আমি মানে যে একটু টাইটেল ডেসক্রিপশন যেটা, আমি হ্যাঁ। আমি টেক্সট অ্যাড কিছু কালেকশন করছি, ওখান থেকে দিয়ে দিই। কিছু টাইটেল ডেসক্রিপশন আমি কালেক্ট করছি, এগুলো থেকে দিয়ে দিই। তুমি দেখতে পাচ্ছ? আমি ওই ক্রমেই আছি, আচ্ছা, ওখান থেকে কপি করে নিলাম। সমস্যা নাই, যেখান থেকে কপি দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ডগ পাপি ফর সেল, এটা একটা হেডলাইন 2। এখান থেকে দিব হলো যে বাই এ পাপি, পাপিস ফর সেল নিয়ার মি, সেল নিয়ার মি, এটা এসে পাপিস ফর সেল নিয়ার মি, 30 ক্যারেক্টারের ভিতরে দিতে হবে আর কি। হেডলাইন 3 দিব হলো যে পাপিস আন্ডার 300। এটা কিন্তু খুব খায়, এই টাইপের ওয়ার্ডগুলো খুব খায়। টাকা যেটা অ্যামাউন্ট হ্যাঁ, উল্লেখ নাকি? মানে 300 নিচে আর কি। হ্যাঁ, তো বোঝা যায় যে আমাকে এটা করতে হবে। আচ্ছা, অনেকে যাদের দরকার যে স্পেসিফিক বাজেট আছে, এত এত নিচে দিয়ে সার্চ দিবে, হ্যাঁ, যে মানে এত নিচে দরকার। ডিসপ্লে পাথ দেওয়ার জন্য আমাকে হলো যে অ্যাবাউট আওয়ার পাপিস, দুটা ইয়া দিলাম, দুটা হলো যে পাথ সিলেক্ট করে দিই। লার্নিং বেসটা না, যেটা মানে শো করাতে যাচ্ছি আমরা। ডিসপ্লে পাথ অনেকটা, এটা একটা, এটার যদি ল্যান্ডিং পেজ আমি শো করে দিচ্ছি, সেক্ষেত্রে এটা হলো যে টাইটেল ডেসক্রিপশন দিব, টাইটেল দেওয়া নেই যদিও, দিতে হবে এখানে। এটাই এটাই দিই। বড় ডেসক্রিপশন দেওয়া লাগতেছে, 90 ক্যারেক্টার তো মনে হয়। এটা অ্যাড করে দিই আমরা এখান থেকে। ডেসক্রিপশনটা আরেকটু ভালো করে লিখতে হইতো মনে হয়, মানে ক্যাচি ডেসক্রিপশন একবারে খাবে দেখে যেটা। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাকি আমার অড লাগতেছে যে মেটলেস কি মেটলেস পাপি। আমি দাঁড়াও, the best small breed puppies for sale near me,
near B. এরকম দিলে ভালো হয় না যে লুকিং ফর এ পাপি উই গট দ্য বেস্ট ব্রিডস অফ অল কাইন্ড, এরকম টাইপের একটা কিছু। Right? Doubling puppies for sale. তো নিয়ার মিটা দিয়েন না, নিয়ার মিটা মানে এটা মানে যখন ওই যে মানে সার্চ দেয় আশেপাশে ম্যাপের জন্য, এটা নিয়ার মিটা হয়। নিয়ার মিটার জায়গায় অন্য কিছু দেন এটা। provide dogs and puppies for sale. এটা তারপর best puppy for sale under $100. মোটামুটি এটা দিলাম যে পাপি ফর সেল আন্ডার $100 বা পাপি ফর সেল ডিসক্রিপশন টু, এটা তো ইয়া হবে না, কম হবে ডিসক্রিপশন টু। Price under $300. Cute puppies for sale at an affordable price. Find your new best friend. আচ্ছা, এখানে কনফিউজ হয়ে যাবে না কেউ যদি দেখে, দেখেন উপরটা একটা $100 আবার $300। এটা চেঞ্জ করে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে, এটা 300 করে দিতে হবে, ওটাও চেঞ্জ করে দিচ্ছি আমি। We have puppies for sale, including all types of breed puppies under $300. Yes, neighbor? We have puppies We for have sale, puppies including for all types sale, of breed puppies under $300. Yes, sir. Puppies under তারপর $300. তারপর প্রাইস আন্ডার $300টা চেঞ্জ করে দেন। এটা আবার একটা পরে, হ্যাঁ এটা দিব না নিচে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে যে ওভাররাইট হয়ে যাচ্ছে না এটা আবার, নাকি কিউট পাপিস ফর সেল এট অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস। Find your best friend now. হ্যাঁ Yes, sir. Find your best friend now. এটা থেকে রাখবো। ঠিক আছে বেশ। এবার ঠিক আছে না? আচ্ছা, অ্যাড ইউআরএল ট্র্যাকিং টেমপ্লেট দরকার নেই, এটা বুঝতেছি ওরা পরে। ডিফারেন্ট ইউআরএল ফ্রম মোবাইল দরকার নেই। ডান এন্ড ক্রিয়েট নেক্সট স্টেপ। আচ্ছা, ডান। অ্যাড ক্রিয়েট হয়ে গেল, আমি একটু এডিট করে নিই। আচ্ছা, দরকার নেই, শুধু ইউএসএ দিলাম, ইউরোপে দরকার নেই, ইউএসএ দিয়ে নাও। 7 কন্টিনিউ, আমি ওয়ার্ল্ড ওয়াইড দিয়েছি অবশ্য, যেখান থেকে মূলত ওরাই ইউএসএ আর ইউরোপ থেকে বেশি ডগ ইয়া করে। সার্চ দিলে ওরাই। হ্যাঁ, এটা অ্যাড ক্রিয়েট হয়ে গেল। কন্টিনিউ টু ক্যাম্পেইন, গ্রুপ 1, এখানে হলো যে এখানে একটা নাম দিয়ে দিই। গ্রুপ ফর পাপি, গ্রুপ ফর পাপি। এখন এটা একটা রানিং হয়ে গেছে। রান ডাইরেক্ট রান হয়ে যায়, মানে রিভিউ হয় না কোনো? রিভিউ হবে, রিভিউ হওয়ার পর রান হবে। আচ্ছা এটা এনাবেল আছে। এখন আমাকে ইয়া করতে হবে, আমার হলো যে ল্যান্ডিং পেজ অডিয়েন্স এখন ইয়া দেখি, আমাদের হলো যে বললাম যে কোয়ালিটি স্কোর দেখতে হবে, কোয়ালিটি স্কোর
তো এগুলো তো অ্যাড হয়ে আছে। আচ্ছা, এখানে ম্যাচিং এর যে বিষয়টা আমরা হলো সবগুলোই ব্রড মেজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিছু কিছু যদি এক্সাক্ট মেজ দিই তাহলে আরো কনভার্সন বেশি আসবে। যেমন হলো যে সেল যেটা একদম ডাইরেক্ট সেলস এর জন্য যেটা সেটাতে আছে কিউট পাপি ফর সেল, এটা হলো যে আমরা এক্সাক্ট মেজ দিই। এক্সাক্ট মেজ না ফ্রেজ, এক্সাক্ট মেজ দিই না। কিউট পাপি ফর সেল এটা একদম এক্সাক্ট মেজ, ঠিক আছে? স্মল ডগ ফর সেল এটা এক্সাক্ট মেজ করে দিব। তারপরে হলো যে চিপ পাপি ফর সেল এটা এক্সাক্ট মেজ করে দিব, ঠিক আছে? আর দিলা ভ্যাট এটা এটা ফ্রেজ মেজ করে দিব, ব্রড মেজ করে দেওয়া যায়। এই ম্যাচিং এর ব্যাপারটা আর এই ক্লাসটা আমরা আরেকবার দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এক্সাক্ট ম্যাচ তো যেটা একবারে সার্চ দিবে ওইটাই, ঠিক না? আর ব্রড ব্রড মেজ মানে ওটা আশেপাশে যত আছে আর কি সবগুলাই। হ্যাঁ, আর ফ্রেশ ম্যাচ মানে ওই দুইটার ভিতর মানে যেগুলো আমাদের ওয়ার্ড থাকবে রিলেটেড কিওয়ার্ড যেগুলো, ওটা হচ্ছে ফ্রেশ ম্যাচ। হ্যাঁ, ফ্রেশ ম্যাচ মানে হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। এই কিওয়ার্ডের সাথে আদার্স রিলেটেড কিওয়ার্ড গুলো আছে, হ্যাঁ, যেগুলো মানে রিকমেন্ডেশন করে সাজেশন দেয় ওগুলো। হ্যাঁ, ফ্রেশ ম্যাচ করবে যেটার সাথে, ফ্রেশের সাথে যেগুলো ম্যাচ করবে সেগুলি। আর এক্সাক্ট ম্যাচ তো এক্সাক্ট ম্যাচ একটা হুইটাই। আর এখান থেকে তো কোয়ালিটি স্কোরটা দেখা যায় না? হ্যাঁ, কোয়ালিটি স্কোর দিতে হচ্ছে আমাদের। ফলো কোয়ালিটি স্কোর অ্যাপ্লাই। কোয়ালিটি স্কোর তো 0 দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটি স্কোর দেখাচ্ছেই না পুরোটা দিয়ে। রান হওয়ার পর দেখাবে নাকি আবার কোয়ালিটি স্কোর? না, শুরুতেই তো দেখায়, রান হওয়ার আগেই দেখায়। রিফ্রেশ দেন দেখি। আচ্ছা দাঁড়াও, আচ্ছা আচ্ছা, রান করে দিয়ে তারপর দেখি, রান করে দেখি হয় কেমন প্রফিট, কেমন প্রফিট। মোটামুটি কিছু দরকার নাই, তারপরেও দেওয়া আছে লোকেশন, টার্গেট লোকেশন। এডিট লোকেশন নিচের দিকে। হ্যাঁ, আচ্ছা, অ্যাড লোকেশন বা ইউএসএ। কানাডা, ইউএসএ, ইউরোপ দেখলাম, সার্চ ইউনাইটেড স্টেটস, ইউরোপ,
আচ্ছা ইউরোপ বলতে টোটাল ইউরোপিয়ান কান্ট্রি বোঝাচ্ছে আর কি হ্যাঁ মানে কান্ট্রি ওয়াইজ মনে হয় দিতে হবে দিলে। কান্ট্রি ওয়াইজ দিতে হবে কানাডা দেন। কানাডা ওই যে ওইখানে দেখে আশেপাশে দিয়ে দেন। অস্ট্রেলিয়া, তুর্কি। তুর্কিতে যাবে না আমি ইউএসএই যাই শুধু ইউএসএটাই যদি ইউএসএটা টার্গেট করা থাকতো আগে বল ইউএসএ তো তো মেলা, হ্যাঁ। ইউএসএ না আচ্ছা এক্সক্লুড দেওয়া যায় আবার হ্যাঁ এক্সক্লুড জায়গাগুলো বাদ থাকবে থাকবে ইউএসএ থেকে জিওগ্রাফিক রিপোর্ট and not from public keywords or these adaptation that we are producing recommendations রিকমেন্ডেশন দেখাচ্ছে ইমপ্রেশন এতগুলো হলে ক্লিক এতগুলো হবে ভালোই তো, 77টা ক্লিক। $5 ডেইলি দিচ্ছেন না? ওয়েবসাইট সেলস হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লিক ইমপ্রেশন হ্যান্ডেল কাউন্ট হবে অটোমেটিক্যালি এখান থেকে কলামগুলো মডিফাই করা যায় আপনি কলাম দেখতে চাই কোন কলাম দেখবো না দেখবো নি? হ্যাঁ হ্যাঁ কোনগুলো তো এখান থেকে দেখা যাবে Docs and copy first then. And yes, copy. area শুরু হবে আর লোকেশন পুরো জায়গা আছে আমি কি অন কন্ট্রোল স্টার্ট অন কন্ট্রোল দেয়া আছে স্টার্ট ওটা অলরাইট এগুলো নিয়ে যারা সার্চ দেয় তাদের বেশি বেশি দেখা যাবে মূলত আপাতত টার্গেটিংটা এইভাবেই থাক এখন হলো যে আমরা ইয়াতে অ্যাড করি টাকা কিছু অ্যাড ও আচ্ছা, এখন অ্যাড করে দিলে হয়ে গেল। এখানে কি পেপাল ইউজ করছেন না পেওনিয়ার কার্ডটা? $50 ছিল আর আরো মোটামুটি 50 দিয়ে দিই ধীরে ধীরে টাকা কাটতে থাক পরে
টাকা দিয়ে ডেলি ডেলি কাটবে না? ডেইলি $5 উপর তো কাটবে না, ডেইলি হুম, $5 তো কাটবে না। হ্যাঁ, যেহেতু আছে। দিতে হবে একবার অ্যাড অ্যাড দিয়ে, তাহলে মোটামুটি হয়ে যাবে তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই মোটামুটি। হ্যাঁ, ঠিক আছে তাহলে। আমি আচ্ছা শেষ করে দিই।